বলতেছেন মরার পরে জান্নাতি হয়ে যাবে। কিন্তু বাবাজি 5 ওয়াক্ত নামাজের আগে আমাদের ভিতরে ঈমান আকীদা সচল রাখতে হবে। যদি বাবা ঈমান আকীদা ঠিক না থাকে 5 ওয়াক্ত নামাজ পড়াই বেকার হয়ে যাবে। নামাজের ভিতরে মোহাব্বত রাখেন। কি বললাম? নামাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত ওমর ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রাহমাতুল্লাহ আলাইহির মতো পড়ো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাদের জন্য আপনাদেরকে একে যায় নামাজের কত গুরুত্ব, নামাজের কত মুহাব্বত চল বাবা কে যায়। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামারি কিরাম, একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে বলতেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ আমার কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? জি, নামাজ কি জান্নাতের চাবি। আর যদি নামাজ না পড়া যায় জান্নাতের গেটে যাবেন কিন্তু গেটের তালা খুলবে না। খুলবে? বাবা মুসলমান ভাই একটু বোঝার চেষ্টা করুন, মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ ওয়াজের ভিতরে আপনার জজ আসবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সুনামানিকেরা, বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। অনেকে সাহাবায়ে কিরামগণ আছে বাবা, ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন এই আব্দুল্লাহ আনসারী যখন নবী মুস্তাফার মুখ মুবারক থেকে শুনেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি, আব্দুল্লাহ আনসারী বাবা ওই জায়গা থেকে দৌড়াতে দৌড়াতে গিয়া বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে বিবি গো, ওগো আমার প্রাণের বিবি গো, ওগো বিবি, বিবি আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। না গো আমার বিবি, আমরা আজ থেকে স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ব, জীবনে কোনদিন নামাজ কাজা করব না। সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান ভাইরাও, জীবনে কোনদিন নামাজ কাজা করব না, নামাজ কাজা করব না। এদিকে বেরাদার স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিল। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর পেছনে নামাজ পড়তে যায়, এদিকে তিনার বিবি বাড়িতে নামাজ পড়ে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 4 দিন 5 দিনকার দিনে নবীর সাহাবীরা বলছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। নবী আমার বলতেছে বলো গো আমার সাহাবীরাও, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছু বুঝো না মানে কি? আমার নবী সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, ডানে বামে সালাম ফিরায়া দেওয়ার পর নবী গো কোনদিন মুনাজাত করে না, সোজাসুজি বাড়ি চলে যায়। আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো আমার সাহাবীরাও, তোমরা টেনশন নিও না, আমি নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব আর বলবো কেন দোয়া করে না। আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা বাড়ি এক বাবা টুক 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 করে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সম্মুখে হাজির হয়ে গেল। আমার নবী বলছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, সালাম একবার দিল কিন্তু বাবা সালামের জবাব পাওয়া গেল না। আবার দ্বিতীয়বার সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, বাবাজি সালামের জবাব পাওয়া গেল না। আবার সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, বাবাজি সালামের জবাব নাই। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিয়ে বাবা আবার মসজিদে নববীর দিকে রওনা দিতেছে। এদিকে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরায়া ঝরা বাবা কান্না করতে চাল্লা গো, আজকে আমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন এসেছিল, আল্লাহ গো নবী আবার 3 বার সালাম দিয়েছে, আমি তো সালামের জবাব দিই নাই। এদিকে আব্দুল্লাহ আনসারী বিবিকে বলছে বিবি গো, বিবি গো জলদি করে কাপড়টা দাও, আমার রাহমাতাল লিল আলামিন এসেছে, জলদি করে
কাপড়টা দাও। আব্দুল্লাহ আনসারী বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে বাবা শরীরে যখন পরিধান করলো, পরিধান করার পরে গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূর আবার চলে গেছে। বাবা যে আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করছে আল্লাহ গো, এখন যদি নবীকে পেশ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে, আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী পায়ের ধাপ বড় বড় করে আপনার ফেলাতে ফেলাতে বাবা আমার নবী মুস্তাফার সামনে গিয়ে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করে দিন। নবী গো আমার বাড়িতে আপনি গেছিলেন তিনবার সালাম দিয়েছেন, নবী গো সালামের জবাব দিতে পারি না গো নবী। বেরাদর ইসলাম মাদার সামানিক নেব আমার নবী বলতেছে ও আব্দুল্লাহ আনসারী তোমার কাছে একটা কথা জানতে এসেছি। বলে হুজুর কি কথা জানতে এসেছেন গো নবী? তখন বলছে আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো আর ডানে বামে সালাম ফিরাইয়া দেওয়ার পর তুমি নাকি কোনদিন দোয়া মুনাজাত করো না। বাবা যে মুসলমান ভাইরা এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নামাজের শেষে দোয়া নাই। আর এই হাদিসটাকে তারা বলে যে আব্দুল্লাহ আনসারী দোয়া করেনি, বলে না? কিন্তু কেন দোয়া করেনি এটা শুনে যান বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও। আমার নবী মুস্তাফা বলতেছে আব্দুল্লাহ আনসারী কি কারণের জন্য তুমি দোয়া করো নাই বলো না। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমারে বেয়াদবি maaf করবেন। নবী গো আপনি যদি আমার বাড়িতে একবার যান হিসাব ক্লিয়ার হয়ে যাবে। আমার নবী মুস্তাফাকে এক পা দোপা করে নিয়ে গেল। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাবা একটা ঘরের ভিতরে বিশাল বড় একটা গর্ত। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তটা তোমার ঘরের ভিতরে কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা বলছে নবী গো সব আপনাকে আমি বলবো। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও নবী গো আপনি আমার কাছে এসেছেন আমি দোয়া কেন করি না? নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি যখন আমার কানে শুনতে পেলাম আমি দৌড়ে দৌড়ে বাড়িতে গেলাম, আমার বিবিকে বললাম বলে বিবি গো আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো সেই দিন থেকে আমাদের এক ওয়াক্ত নামাজ কাজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা নাই। তখন বেরাদর ইসলাম মাদার সামানিকরাও আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও তুমি কেন দোয়া করো না সেটা আমাকে বলো। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো ওগো নবীজি আপনার পেছনে নামাজ পড়তে যাই। নবী গো আপনাকে একটা কথা বলি গো নবী, আমি এমন একটা গরিব সাহাবী গো নবী, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও যখন বাবা এই কথা বলা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছেন নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ে গো নবী, আমরা কোনদিন নামাজ কাজা করতে দিই না। নবী গো আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই নবী গো আমার বিবিকে গর্তের ভিতরে আমি বসে রেখে আমি যাই নামাজ পড়তে। নবী গো আপনি যখন ডানে বামে সালাম ফিরান নবী গো বিবির নামাজ কাজা হয়ে যাওয়া বলে আমি কোনদিন মুনাজাত করতাম না। ওগো নবীজি আমার বাতে একটা কাপড় বলে আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী গো একটা কাপড়ে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো। ও আব্দুল্লাহ আনসারী আমি গায়বের সংবাদদাতা নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। হে আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ
দুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জড়ালে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে আমার নবী বলতে যোগ আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে সঙ্গে চলে যায় মসজিদে নববীতে নবী চলছেন আগে আগে আর আব্দুল্লাহ আনসারী চলছে পেছনে পেছনে রাস্তার ধারে একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে এক ইহুদি নবী আমার রাস্তাতে চলে যাচ্ছে একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চাকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে আমার নবী বলতেছে হে আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও ওগো আব্দুল্লাহ আনসারী শুনে রেখে দাও দেখো 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 কত মুসলমান রাস্তা দিয়ে যায় কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে এই বাচ্চা দুটোর কেউ খোঁজ খবর লাই নাও আমার নবী বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে کرام এক মাদু পাকুরি দুটো বাচ্চার কাছে কে বলছো গো বাচ্চারা গো তোমাদেরকে গাছে কে বেঁধে রেখেছে ভালো বাচ্চা দুটোকে দেখে দে বলছো গো রহমতের নবী আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে বলে কিসের কারণের জন্য বেঁধে রেখেছে তুই বাচ্চা বলছে নবী গো আমাদেরকে খুবই খিদা লেগেছিল এই খেজুরের গাছে আমরা দুই ভাই দুটো খেজুর খেয়েছে বলে এক ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে ওগো রব্বুল আলামিন এত ইহুদিরা এত তাদের মনটা খারাপ এত তাদের দিলটা খারাপ বাচ্চা দুটো খেজুর খাওয়ার কারণে ইহুদিটা গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বাবা মসজিদে নববী দিকে রওনা দিল উমর ফারুক বলছে নবী গো ওগো নবীজি আপনার চোখ মুবারকে পানি কেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে کرام আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন উমর ফারুক বলছে নবী গো ওগো দয়াল নবীজি একবার শুধু নামটা বলুন আমি উমর ফারুক উলঙ্গ তলবার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ তবু আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন এদিকে আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি কিসের জন্য এত কান্না করছেন বলুন বেরাদার আমার নবী মুস্তাফা বাবা কথা বলতেছেন বাবা হযরত তালহা বলছেন নবী গো আপনি চোখের পানি ঝরঝর করে বেরাতেছেন বলুন নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করে নবী গো আপনি কান্না আর করবেন না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে کرام যখন বাবা দিয়ে কথা বলা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে کرام এদিকে আমার নবী মুস্তাফা বাবাজি কোন সাহাবীর সাথে কথা বলে না এদিকে আমার নবী মুস্তাফার একজন সাহাবী তার নাম হলো হযরত উসমান গনি জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী গো আপনি এত কান্না করছেন কেন গো নবী আপনার চোখ মুবারক পানি আমরা সহ্য করতে পারি না গো নবী ওগো নবী যে কি কারণে কান্না করছে বলুন আমার নবী বলছো জামাই উসমান গনি গো আমার পানি যদি বন্ধ করতে পারো তুমি পারবা এ উসমান গনি আমার চোখ মুবারকের পানি যদি বন্ধ করতে পারো তো তুমি পারবা তাছাড়া পারবে না জোরে বলো
আমার নবীজির জামাই বাবাজি আমার নবী মুস্তাফা দুই বিটিকে বিবাহ করেছিলেন, তিনার টাইটেল হয়ে গেল হযরতে উসমান গনি, হযরতে উসমান জুন নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। জোরে বলেন। উসমান গনি বলতেছে, বলে নবী গো আপনি চিন্তা করবেন না নবী গো, আমি যাচ্ছি। বলে নবীকে কি হয়েছে বলো। আমার নবী বলছে, বলো গো উসমান গনি, এক খেজুরের গাছে এক ইহুদি দুই বাচ্চাকে বেঁধে রেখেছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে হাজির না করবে আমি ততক্ষণ আমার চোখ মুবারক পানি বন্ধ হবে না। এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, এক পা করে বাবা ইহুদির কাছে গেল। ইহুদিকে বলছে, ওগো ইহুদি, তোমার বাইরে রাস্তাতে যে খেজুরের গাছটা আছে দুটো বাচ্চা বেঁধে রেখেছো, বলো বলো তোমার খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলে, গাছ বিক্রি করবা না। উসমান গনি বলতেছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে বিক্রি করবা না। উসমান গনি বলতেছে বিক্রি করতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস মানে কেরাম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, আরে ইহুদি রে, একটা খেজুরের গাছের পরিবর্তে আজকে তুই যা চাবি আমি তোকে সেটাই দিয়ে দেব। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস মানে কেরাম, ইহুদিটা মনে মনে আপনার বলতেছে, হায় হায়, এখন তো আবু বকর হযরত উসমান জুন নুরাইন সে তো এখন ফেসে গেল আমার কাছে, আমি এখন যা চাইবো তাই দিবে। ইহুদিটা বলছে, গো উসমান গনি, তবে শোনো গো, তোমার 100 বিঘা জমিতে যতগুলি খেজুরের গাছ লাগায় আছে সব খেজুরের গাছ আমাকে দিতে হবে। উসমান গনি বলতেছে, বলে যাও, আমি তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে, বলো গো তুমি এক কথাতে এক কথা দিয়ে দিলে কেন? বলে কি কারণের জন্য দিলে বলো না। উসমান গনি বলছে, আরে ইহুদি রে, তোরা নবী কি চিনবি? তোরা নবী দয়াময় কি বুঝবি বল? আমি নবী মুস্তাফার আশিক দিওয়ানা, তার জন্য আমি জমি জায়গা টাকা পয়সা দেখতে চাই না। আমার জমি জায়গা খেজুরের বাগানের থেকে, টাকা পয়সা ধন দৌলত থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। তার জন্য আমি 100 বিঘা জমির ভিতরে যত খেজুরের গাছ ছিল একটা খেজুরের গাছের পরিবর্তে আমি সব দিয়ে দিলাম। যখন বাবা আপনাদের হয়ে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, খেজুরের গাছ থেকে বাবাজি দুই বাচ্চাকে আপনার কোলে নিয়ে আসা হলো, আমার নবীজির দরবারে বাবা হাজির করা হলো। বাচ্চা দুটো এত কান্না করছে, বলে আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানি সহ্য করতে পারে না। উসমান গনি বলছে, নবী গো আপনার কাছে দুটো বাচ্চা আমি নিয়ে এসে হাজির করে দিয়েছি। আমার নবী বলছে, উসমান গনি আমি জানতাম আমার চোখ মুবারকের পানি বন্ধ করতে পারলে তুমি পারবা। বাবাদের দুই বাচ্চাকে নবী সম্মুখে বসায় দিয়েছে। আমার নবী বলছে, বাচ্চারা তোমরা কতদিন ধরে অনাহার আছে বলো না? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, ও গো নবীজি আমরা অনাহার আছি মাত্র 7 দিন ধরে, কিছু খাওয়া দাওয়া করি না গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলতে, উসমান গনি এক কাজ করো, খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো, আমি তো নবীজি নিজের হাত মুবারক দিয়া বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, খেজুর বাবা যখন নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে হাত দিয়ে খেজুর খাওয়াতেছে। আমার নবী মুস্তাফার হাত মোবারক দিয়ে খেজুর খাওয়াচ্ছে বাবা। আর বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। ওগো দয়াল নবীজি, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বাবা